মোনা আপত্তি করতে লাগলো, কিন্তু রিমি বেগম কিছুতেই ওর কথা শুনলেন না, উল্টো কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। এ পর্যায়ে এসে মোনা একটু স্মিত হয়ে গেল। ও কিভাবে বলবে যে আপনার ছেলে আমাকে পছন্দ করত এবং পুরো 3টি বছর সে আমার পানি প্রার্থী হবার আশায় আমাকে জ্বালাতন করে গেছে, এবং শেষমেশ আমার সায় না পেয়ে, আমার আচরণের দুঃখ পেয়ে সে এখন আমার সাথে কথা বলে না, চোখ তুলে তাকায় না, আমাকে ইগনোর করে চলে। আর আমারও এখন আপনার ছেলের দিকে তাকাতে কেমন যেন লাগে, অনেকটা অপরাধবোধের মতোই। কিন্তু এই অপরাধবোধের সাথে যে আমার অন্যরকম অনুভূতির বেদনা সৃষ্টি হয়, সেটা আসলে কি আমি জানি না। বোধহয় আমি আপনার ছেলেকে এখনো মিস করতে শুরু করেছি, যেটা আসলে ঠিক হচ্ছে না। মোনা কথাগুলো মনে মনে আওড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এত সব কথা রিমু বেগমকে বলতে পারবে না বলেই অগত্যা মোনা মাথা নাড়িয়ে চুপচাপ তার কথা মেনে নিল। রিমু বেগমের হাতে কিছু কাজ ছিল, তিনি হাতের কাজটুকু শেষ করে ছুটলেন ড্রাইভারের কাছে জিজ্ঞেস করতে। দারোয়ান জানালো সে নেই, একটু আগেই ইনামুল সাহেব আর এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার জন্য গাড়ি সহ ড্রাইভারকে পাঠিয়েছেন। রিমু বেগম হতাশ হয়ে ছুটে এলেন মোনার কাছে, এসে তড়িঘড়ি কণ্ঠে বললেন, ড্রাইভার তো নেই। তোমার আঙ্কেল ড্রাইভারকে একজনকে পৌঁছে দিতে পাঠিয়েছে। রৌদ্রকে বলতে হবে তুমি একটু অপেক্ষা করো, আমি বলে আসছি। সুযোগ পেয়ে মোনা একটু আপত্তি জানিয়ে বলল, থাকুক না আন্টি, উনি অনেক কাজ করেছেন আজ, অনেক ধকল গিয়েছে, এখনো নিশ্চয়ই ব্যস্ত, অনেকে বিব্রত না করলেও চলবে। যত ব্যস্ত হোক, তোমাকে পৌঁছে দিতে বললে ও ঠিকই পৌঁছে দেবে। আফটার অল তুমি একটা মেয়ে, তুমি এখন আমাদের অতিথি, তাই আমরা যা বলবো সেটাই শুনতে হবে। কোনো কথা শুনছি না। মোনা বুঝলো আর আপত্তি জানিয়ে লাভ হবে না। রিমু বেগম ওর কোনো কথাই শুনবে না। অগত্যা মোনা ফোন করে মঈনকে বারণ করে দিল আসতে। প্রথমে মঈন যদিও আপত্তি করেছিল, তবে রিমু বেগম নিজে কথা বলে আশ্বস্ত করায় পরে রাজি হলো। মঈনের সাথে কথা বলে রিমু বেগম গেলেন রোদ্দুরকে খুঁজতে। মোনা সোফার এক পাশে চুপচাপ গিয়ে বসলো। ড্রয়িং রুমে এখনো অনেক মেহমান, কাছের আত্মীয়দের মধ্যে কেউ কেউ থেকে যাবে, আবার অনেকে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে। এনামুল সাহেব তার এক পাশে তার ক্লাসের সাথে যায়, এমন লোকজনের সাথেই গল্পগুজব করছেন। এর মধ্যে রাহাকে দেখা গেল, সে তার বন্ধু বান্ধব কাজিনদের নিয়ে খুবই ব্যস্ত। মোনাকে দেখতে পেয়ে কাছে ছুটে এলো, উৎসুক গলায় বলতে লাগলো কি কি উপহার পেয়েছে সবার থেকে। সব শুনে মোনা মিষ্টি করে হাসলো, এরপর জানালো ও চলে যাচ্ছে। রাহা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? আরো কিছুক্ষণ থাকো। ওয়েদার ভালো না তো, ভাই ভাবি চিন্তা করছে, তাই দেরি করা যাবে না। পরশু তো পড়াতে আসবই। ঠিক আছে, কিন্তু আমার মন খারাপ করে দিয়ে গেলে। থুর পাগল। বলেই মোনা হেসে ফেলল, এরপর রাহার গাল টেনে দিল। এত করে রাহাও হাসলো, মিষ্টি করেই বলল, তুমি যদি আমার বোন হতে তাহলে খুব ভালো হতো। তাই? তাই। মোনা আফসোসের সুরে বলল। তোমার মতো মিষ্টি একটা বোন থাকলে আমারও খুব ভালো হতো। কিন্তু রিমু বেগম এদিক ওদিক খুঁজে এসে রোদ্দুরকে পেলেন ওর ঘরে, এসি ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। ওর পরনের হাতঘড়ি, রুমাল, পাঞ্জাবিটা অবহেলিতভাবে বিছানায় পড়ে আছে। জুতো পড়ে আছে দরজার এক পাশে। রিমু বেগম ভেজানো দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকলেন। রোদ্দুরের কাছে এগিয়ে দেখলেন ওর চোখ বন্ধ। তিনি ছেলের চুলে হাত বুলিয়ে ধীর গলায় ডাকলেন, খুব ক্লান্ত? মায়ের কণ্ঠস্বর শুনে ফট করে চোখ খুলে রোদ্দুর বলল, কই না তো। তাহলে এভাবে বসে আছিস কেন? বাইরে গিয়ে সবার সাথে একটু কথা টথা বল। ওসব ফর্মালিটি করা শেষ আমার। আচ্ছা যাই হোক, তোকে একটা কাজ দিতে এলাম। কি কাজ? মুনাকে একটু ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। চট করে রোদ্দুর রেগে গেল। কেন? একাই যেতে পারে, আমাকে আবার কি প্রয়োজন? রিমু বেগম ছেলের আক্কেল জ্ঞান দেখে কঠিন গলায় বললেন, মারবো একটা চর। এত রাতে একটা মেয়েকে আমি একা যেতে দিব? তাছাড়া বাইরে বৃষ্টি। রোদ বৃষ্টি যাই হোক না কেন, উনি একাই একাই যেতে পারে। মুনা বেগমকে তুমি চেনো না? রিমু বেগম জোরালো গলায় বললেন, যেতে পারলে যাক, কিন্তু আমি যখন বলেছি তখন তুই গিয়ে দিয়ে আসবি। আজ তো ও আর রাহার ম্যাম হিসাবে আসেনি, এসেছে আমাদের অতিথি হিসাবে।
তাই আমাদের তো কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? রোদ্দুর বিরক্তিকর গলায় বলল। তো আমার সাথে যেতে রাজি হবে নাকি মহারানী ভিক্টোরিয়া? রিমু বেগম মোনা রোদ্দুরের প্রেম বিষয়ে কিচ্ছুই জানে না, কিন্তু জানেন ছেলে সবসময় মোনার পেছনে লেগে থাকেন। চোখ পাকিয়ে বললেন, হবে না কেন? তুই কি বাঘ নাকি ভাল্লুক? ওকে রাজি করিয়েই তো তোকে বলতে এসেছি। রোদ্দুর বিস্ময়সূচক গলায় বলল, আপত্তি করলো না? ওর ভাই নিতে আসবে বলে আমি আপত্তি করেছি, আমি না করে দিতে বললাম। রোদ্দুর ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকেই যেতে হবে? ড্রাইভারকে বললে পৌঁছে দিয়ে আসতো। তোর বাবা সালাম সাহেবকে পৌঁছে দিতে বলেছেন, ড্রাইভার তাকে নিয়ে গেছে। রোদ্দুরের মেজাজ খারাপ হলো। ওই অহংকারী মেয়ের মুখ দেখতে চায় না সে, আশেপাশেও ঘেঁষতে চায় না। তবুও মায়ের কথা রক্ষার্থে এসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। ওকে। রিমু বেগম ছেলের কথায় আশ্বস্ত হয়ে হালতো করে হেসে চলে গেল। এদিকে রোদ্দুর জামা কাপড় পরে তৈরি হতে হতে মনে মনে বলল, কি দিনকাল এলো, আমাকেই নাকি যেতে হবে মহারানীকে পৌঁছে দিতে। আমি কি তার বডিগার্ড নাকি? ঝিম ধরা বৃষ্টি টুপটাপ ঝরছে। রোদ্দুর আগে থেকে গেটের কাছে রিক্সা ঠিকঠাক করে দাঁড়িয়েছিল। রিমু বেগম রাহা মোনা এলো মিনিট খানেক পর। রিমু বেগম অনেক খাবার দাবার প্যাকিং করে মোনার সঙ্গে দিয়ে দিয়েছেন। ওর বারণ সত্ত্বেও মোনা রাহা রিমু বেগমকে বিদায় জানিয়ে রিক্সায় ওঠার পর রোদ্দুরও উঠল। মোনার জন্য প্যাকিং করে দেওয়া খাবারের ব্যাগ হাতে নিয়ে যথাসম্ভব দূরত্ব রেখে বসলো সে। তাজালো গলায় বলল, মামা চলুন। রিক্সা কিছু দূর এগিয়ে যেতে বৃষ্টিটা বাড়ল। রোদ্দুর হাঁক ছেড়ে বলল, মামা পলিথিন নেই, অবস্থা খারাপ, ভিজে যাচ্ছি। আছে মামা। বলেই রিক্সাওয়ালা কাগজ বের করে দিল। রোদ্দুর সেটা খুলে মোনার দিকে বাড়িয়ে ধরল। নিন, ঢেকে ঢুকে বসুন। মোনা বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকে নিল নিজেকে, কিন্তু খেয়াল করলো রোদ্দুর ভিজে যাচ্ছে। তাই তো নিচু কণ্ঠে বলে ওঠে, এ কি, আপনি ভিজে যাচ্ছেন তো? এরপর কাগজের বাড়তি অংশটা ওর দিকে দিয়ে বলল, এইদিকে চেপে বসুন, তাহলে দুজনের হয়ে যাবে। রোদ্দুর সেটা ফিরিয়ে দিয়ে শক্ত গলায় বলল, অন্যের বউয়ের সাথে গা ঘেঁষে বসার অভ্যাস নেই আমার, নিজেকে নিয়ে ভাবুন। মোনা হা হয়ে গেল ওর কথা শুনে। বিয়ে না করা সত্ত্বেও এখন ও অন্য কারো বউ হয়ে গেল। এ লোক উল্টাপাল্টা বকছে কেন? মাথা গেছে নাকি? মোনা বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, অন্যের বউ মানে? মজা করছেন? আমি বিয়ে করিনি। তবু দূরত্ব বজায় রেখে বসা উচিত মনে হয়েছে আমার। রোদ্দুর গম্ভীর কণ্ঠে বলল। মোনা আশ্চর্য হলেও কথা বাড়ালো না। রোদ্দুর তো কিছু মাস ধরে অপরিচিত আচরণ করছে, এ আর নতুন কি? রিক্সাটা দুটো গলি পেরিয়ে মেন রাস্তায় উঠল। এরই মধ্যে বৃষ্টি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মোনা হাঁফ ছেড়ে বাঁচল। দোকানপাট অন্যান্য দিন 11টা অবধি খোলা থাকে, কিন্তু আজ বৃষ্টির কারণে অধিক রাত বলে অধিকাংশ ব্যবসায়ীরাই দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছে। তবে রাস্তায় গাড়ি মানুষজন কম নেই। হর্নের শব্দে কান ঝালাপালা হবার জোগাড়। চারপাশের আলো আধারিতে বৃষ্টি ভেজা পিচ ঢালা কালচে রাস্তায় হুট করেই মোনাদের রিক্সাটা যানজটের কবলে পড়ল। মিনিট দুয়েক সময় আটকে থেকে বিরক্ত হয়ে উঠছিল রোদ্দুর। মুখে স্পষ্ট করে না বললেও ওর পা নাড়ানো দেখে প্রকাশ পাচ্ছিল দেখে তাই মোনা নিজেরও এবার অস্বস্তি হতে শুরু করলো, কিন্তু চুপচাপ বসে রইল। একটা বছর দশকের বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে হাতে করে ফেরি করছিল বেলি ফুলের মালা। মোনা সেদিকেই দৃষ্টি দিল। আচমকাই বাচ্চা ছেলেটা এসে দাঁড়ালো ওদের রিক্সার সামনে। এসেই হাঁক ডাক ছেড়ে বলল, অয় ভাই, ফুলের মালা লইবেন নি? রোদ্দুর স্থির হয়ে বসলো। এরপর বাচ্চাটাকে আপাদমস্তক লক্ষ্য করে ছোট্ট শ্বাস ছেড়ে প্রশ্ন করলো, এই বৃষ্টির মধ্যে বেরিয়েছিস কেন? ঠোঁট উল্টে ছেলেটা বলল, কি করুম, রোজগারবার পাতি করবার পারতাছি না, একটা লইবেন নি? না, প্রয়োজন নেই। তাজা আছে এখনো। লাগবে না রে। ছেলেটা অনুরোধ করতে লাগলো। একটা লইন ভাই, নয়তো নষ্ট হইয়া যাইব। বাড়ি গেলে ভাত দিত না, কেলাইব মায়ে। আহারে কি জীবন! রোদ্দুর মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে দিয়ে ছেলেটার হাতে দিয়ে বলে, এটা নে। ছেলেটা খুশি হয়ে বলল, মালা? লাগবে না।
ছেলেটা এরপর মোনাকে ইঙ্গিত করে প্রশ্ন করলো। ভাবি রাগ করব না? রোদ্দুর চট করে এই পাশে ফিরে মোনাকে একবার দেখে নিয়ে এরপর কড়া মেজাজে বলল। পাগল, এনাকে কোন দিক থেকে তোর ভাবি মনে হয়? না মানে দেখা তো ভাবি মনে হইল। রোদ্দুর হো হো করে হেসে বলে। মাথা খারাপ না হলে কেউ এই ম্যাডামকে বিয়ে করবে না, করলেও এই ম্যাডামের কপালে দুঃখ আছে। রোদ্দুরের করা এই ঠাট্টা তাচ্ছিল মোনার গায়ে ফোসকা ফেলে দিল। তেড়ে ফুড়ে বলে ওঠে। নিজে চেয়েও পাননি তাই ব্যর্থতা ঢাকতে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে। ওর কথা শুনে রোদ্দুর হাসি মিলিয়ে গেল, চেহারায় কাঠিন্যতা এনে বলে। আপনার মতো ভুল মেয়ের পিছনে ছুটেছিলাম বলেই তো নিজেকে দামি ভেবে আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। এখন সময় সুযোগ বুঝে অন্যের গলায় ঝুলতে যাচ্ছেন, সেই মনমি। মোনা হতবাক কণ্ঠে বলে। ইনডাইরেক্টলি আমাকে লোভী বলছেন? রোদ্দুর বিস্মিত গলায় বলে। আমি কখন লোভী বললাম? ওকে, আপনার ছোট্ট মস্তিষ্কে যা বোঝেন তাই। মোনার চোখ দুটো ছলছল করে উঠল, রাগে অভিমানে ওর কথা হারিয়ে গেল। রোদ্দুর এতটা খারাপ ভাবছে ওকে, অথচ এত খারাপও কোশমিন কালেও নয়। এদিকে ওদের দুজনের কথা কাটাকাটিতে ফুল বেচা ছেলেটা ভয় পেয়ে বহু আগেই চলে গেছে। রিক্সাওয়ালাও যানজট ছাড়িয়ে যেতেই মোনা কান্না গিলে বলে। মামা থামেন, আমি এখানেই নামবো। এরপর রোদ্দুরকে উদ্দেশ্য করে বলে। আপনি চলে যান, বাকিটা পথ আমি যেতে পারবো। এইটুকু সহমর্মিতা দেখানোর জন্য ধন্যবাদ। রিক্সা থামাতেই নিচ্ছিল, কিন্তু রোদ্দুর খাওয়াটো করে স্বরে বলে। মামা আপনি যেতে থাকুন, আমি বললে তবেই থামবেন। অতঃপর রিক্সা চলতেই থাকলো। মোনা দাঁতে দাঁত চেপে বলল। একটা লোভী মেয়ের পাশে বসে যাচ্ছেন, আপনাকে মানায় নাকি নিজেকে মহান প্রমাণের চেষ্টা? রোদ্দুর দুনিয়ার সমস্ত বিরক্তি নিয়ে বলল।